ওলি, আমি আমার জীবনে বহুত মানুষকে ধোঁকায় ফেলেছি, বহুত বুজুর্গকে গুনাহ করিয়েছি, কিন্তু আপনি আল্লাহকে এত বেশি রাজি করিয়েছেন, আপনাকে এ পর্যন্ত আমি কোনো ধোঁকা দিতে পারি নাই। যেহেতু আপনাকে কোনো ধোঁকা দিতে পারি নাই, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন নামাজও বন্ধ করাতে পারি নাই, মেসওয়াকের মতো সুন্নতকেও বাদ দিতে পারি নাই। আমি অনেকদিন চেষ্টা করছি আপনি যাতে মসজিদে ঘর থেকে তাহাজ্জুদের নামাজ পড়তে না যেতে পারেন, আপনাকে আমি বাধা দেব। আমি আমার সমস্ত চেষ্টায় ব্যর্থ হইলাম, ইভেন এই চেষ্টায় আমি ব্যর্থ হলাম। আপনার কাছে আমি মাথা নত করলাম, যেহেতু আমি এতদিনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছি, আজকে আমি আপনার একটা উপকার করতে চাই। শয়তানের যে এটা আরো বড় ধোঁকা, আল্লাহর ওলি এটা বুঝতে পারলেন, চিন্তা করছে, কথা তো সুন্দর বলে যে বহুদিন আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, মিসওয়াক, সুন্নাত কোনো কিছু থেকে আমাকে বাধা করতে পারে নাই। সুতরাং আজকে যেহেতু উপকার করতে আসছে, একটু শুনে রাখি ও উপকারটা কি করে। তখন প্রচন্ড ঝড় বন্যা, আল্লাহর ওলিকে শয়তান বলল যে এই মুহূর্তে আপনার মনের ভিতরে কি সাড়া দিচ্ছে আমি শয়তান জানি। বলে কি? বলে আপনি একবার সিদ্ধান্ত নেন মসজিদে যাবেন, আরেকবার সিদ্ধান্ত নেন মসজিদে যাবেন না। আপনি দুই সিদ্ধান্তে হেজিটেশনে ভুগছেন। আপনি ঝড় বন্যা দেখে একবার মনে মনে ভাবেন যে ঝড় বন্যা যতই হোক মসজিদে যাব, আবার মনে মনে চিন্তা করে এই ঝড় বন্যার মধ্যে মসজিদে যাব না, তাহাজ্জুদের নামাজ ঘরেই পড়ব। তো যেহেতু আপনি দোদুল্যমান হেজিটেশনে ভুগছেন, আমি আপনার এই হেজিটেশন দূর করার জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম। যেহেতু জীবনে আপনার কোনো ক্ষতি করতে পারি নাই, আজকে আপনার একটা উপকার করব। আল্লাহর ওলি তো খুশি হয়ে গেলেন, বললেন যেহেতু উপকার করবা, কি উপকার? বলে আপনি মসজিদ, বাসা থেকে মসজিদে যাবেন, আপনার শরীরে বৃষ্টি পড়বে, আকাশ থেকে শিলা পড়তে পারে, মেঘামালয় আকাশ, ঝড় বন্যার এই মুহূর্তে আপনি মসজিদে যাবেন, আপনার শারীরিক ক্ষতিও হতে পারে। আপনি একটা কাজ করেন, আমার ঘরে সওয়ার হন, আমি আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আল্লাহর ওলি চিন্তা করলো, এর চাইতে ভালো মানুষ আর তো পৃথিবীতে হতে পারে না। আল্লাহর ওলি তার এই সিদ্ধান্তে রাজি হয়ে গেলেন। আমার ভাষা আপনারা কি বুঝতেছেন? আল্লাহর ওলি শয়তানের ঘাড়ে সওয়ার হলেন। শয়তান আল্লাহর ওলিকে মসজিদের বারান্দা পর্যন্ত পৌঁছে দিলেন। এরপরে বললেন, আল্লাহর ওলি, আমার নাম যে শয়তান, এটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। পৃথিবীর সবচাইতে মহাজ্ঞানী, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ফুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা অনেক বুঝে শুনে আমার শয়তানি দেখে আমার নাম শয়তান দিয়েছেন। তোমার সাথে যে আমি কি শয়তানি করেছি এই জ্ঞান বুদ্ধি তোমার নাই। এই ঝড় বন্যার মধ্যে তুমি যদি তোমার ঘর থেকে মসজিদে আসতা, বিগত দিন মসজিদে আসার ফলে যেই ফজিলত, যেই সওয়াব তোমার হতো, আজকে তুমি সেই ঝড় বন্যাকে আমার ঘাড়ে চাপায়া দেওয়ার কারণে তোমার আমলনামা থেকে সমস্ত সওয়াবগুলো আল্লাহ কেটে নিয়েছে। এর নাম হচ্ছে ইবলিস, এর নাম হচ্ছে শয়তানি। কথা বুঝতেছেন? তো আপনাদের এই অঞ্চলে দুই একটা শয়তান কাজ করবে না, এটা তো আমি বিশ্বাসই করি না। শয়তান কিছু মানুষকে শোনাবে, শোন, দোকানপাটে বস, মাইকের আওয়াজ তো শোনাই যায়, কিছু বাদামও খাইলি আর কিছু বয়ানও শুনলি, দুইটাই হইল। আর যারা মাহফিলে বসলো ওরা তো শুধু ওয়াজ শুনলো, বাদাম তো আর খাইতে পারলো না। সুতরাং আমরা জয়লাভ করছি। নো, আল্লাহর ওলিকে যেইভাবে শয়তান ধোঁকা দিয়া ইসলাম থেকে বিমুখ করেছে, তোমরা যারা মাহফিলের মঞ্চের বাহিরে আছো, শয়তান তোমাদের প্রত্যেকটা শিরায় শিরায় উপশিরায় ধোঁকা দিয়ে ইসলাম এবং কোরআন থেকে তোমাদেরকে খারেজ করে জাহান্নামের পথে ধাবিত করছে। কথা বলেন ঠিক কিনা? এর নামই হচ্ছে শয়তানি। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে কারীম আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন নাযিল করলেন?
বাংলাদেশের সমস্ত মানুষকে আজ পর্যন্ত বোঝাতে পারলাম না। বিগত 5ই আগস্টের পরে আমি ঢাকা ঐতিহ্যবাহী জোরান এক মসজিদের খুতবা দিচ্ছি। 2টা খুতবা দেওয়ার পরে 3য় খুতবার সময় বেলা 11টায় আমার কিছু মুসল্লি আমার মসজিদের মধ্যে গিয়া বলে, হুজুর কোরআন থেকে সব কথা বলবেন, কিন্তু কোরআন দিয়া রাজনীতির কথা বলবেন না। আমাকে বলছে, হুজুর সব কথা কোন রাজনীতির কথা বলেন না। আমাকে বলে আমার রুমে গিয়া। আমি তাৎক্ষণিক ভয় পেয়ে গেলাম যে বিগত 4 বছর স্বৈরাচারের বিরুদ্ধে কথা বললাম, আমাকে এমন কথা কেউ বলে নাই। দেশ নতুন করে স্বাধীন হলো, আমাকে বলা হলো রাজনীতির বিষয়ে কোনো কথা মসজিদে বলবেন না। আমি আর বেশি কিছু বলি নাই। উপযুক্ত শাস্তি যেটা পাওয়া ইউটিউবে ফেসবুকে এটা নিয়ে আমার গর্জিয়াস আলোচনা রয়েছে, হাজার হাজার মানুষের মঞ্চে এই বিষয়গুলা আমার এলাকায় আমি স্পষ্ট করেছি। আমি সেদিকে যাব না। বাজার আমি শুধু আপনাদেরকে একটা কথা শেখাবো, একটা কথা বোঝাবো, একটা কথা নিজে বোঝার চেষ্টা করব, আলোচনা শেষ করে দেব। এই কোরআনে কারীম এটা কি হুজুরগো কিতাব? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনাই, শর্ষিনা, আট্রসি, উজানি, ফুরফুরা, এটা কি কোনো দলের কিতাব নাকি সবার কিতাব? তাহলে এইটার ভিতর থেকে যদি আপনাদেরকে কথা বলি আয়াত খুলে খুলে, আর আপনারা যদি বলেন যে হুজুর এখান থেকে সব কথা বলতে পারবেন না, ভাজান আপনি কি কোরআনের সব অংশ মানলেন? মানলেন না। যদি কোরআনের সব অংশ না মানেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা যেইভাবে রাসূলকে মেরেছে কিন্তু কোরআনের সব অংশ মানে নাই, তারা জাহান্নামে গিয়েছে, এরকম আপনাদেরকে জাহান্নামের আসামি হতে হবে। সুতরাং কোরআন মানতে হবে। কোরআনে আল্লাহ যা লিখেছেন সবটুকু, আল্লাহ কোরআনকে সবটুকু মানার তৌফিক যারা মজলিসে বসেছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. الله أكبر. الله تعالى বলছেন, আমি সেই সত্তা, আল্লাহর পরিচয় আল্লাহ স্বয়ং নিজে কোরআনে কারীম থেকে তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিতাব দান করেছি। পৃথিবীতে এই কিতাব দিয়া আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের কথা বলবে। কিতাব দিয়া সমাজের ভিতরে ঘর সুন্দর করবে, সমাজ সুন্দর করবে, রাষ্ট্র সুন্দর করবে, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি যা কিছু আছে এই কোরআন দিয়ে সব কিছুর সমাধান করবে। আমি আমার হাবিবের সাথে শুধুমাত্র সমাজকে সংস্কার করার জন্য কোরআন নামক কিতাব নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, আমরা মুসলমানের সন্তান মনে করি, আমার যদি কোনো আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নেয়, মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ মাদ্রাসাতে কিছু ছাত্র নিয়ে কোরআন খতম করাবো, কোরআনের হক আদায় হয়ে যাবে। আমরা মনে করি মাহে রমজানুল মুবারক আসলে খাতমে তারাবি নামাজ পড়ব, এই জন্যই বুঝে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমরা মনে করি কোন বিপদ বালা মুসিবত আসলে কোরআন দিয়ে তেলাওয়াত করে তাবিজ লিখলে সমাধান হয়ে যাবে, আল্লাহ এই জন্য কোরআন নাযিল করেছেন। ও মুসলমানরা, মক্কার ভিতরে আল্লাহ তাআলার হাবিব যখন এই কোরআন কারীমের দাওয়াত শুরু করে দিলেন, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের দাওয়াত কবুল করলেন না। মক্কার ভিতরে যেই জায়গার মধ্যে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে
লাব্বাইক লাব্বাইক ধরে দিয়ে আল্লাহর কাছে হাজির দেয়। সেই কাবাতুল কাবা, সেই কাবার চতুর্দিকে যখন 360টা মূর্তি বানানো ছিল, আল্লাহর হাবিব কাফেরদের সাথে যুদ্ধ করে চেয়েছিলেন সেখান থেকে মূর্তিগুলো সরাবার জন্য, কিন্তু আল্লাহর হাবিব সরাতে পারেন না। পারছেন কি? মক্কার কাবা, আপনাদের এখানে একটা মসজিদ আছে, এই মসজিদের চতুর্দিকে মনে করেন ছোট্ট ছোট্ট মাটি দিয়া এলাকার কিছু মানুষ মূর্তি বানায় দিছে। আপনারা কি এটা মানবেন? যেখানে মানুষের খুতবা দেয় এখানেও মূর্তি, যেখানে মসজিদের চতুর্দিকে মেম্বার এখানেও মূর্তি। এই মূর্তিকে আপনারা সহ্য করবেন? করবেন। স্বাভাবিকভাবেই সমস্ত মসজিদের মসজিদ যেটা বাইতুল্লাহ, সেখানে মূর্তি বানানো ছিল 360টা। তো স্বাভাবিক আল্লাহ রসুল এবং প্রাথমিক যুগে যেই সমস্ত সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হলেন, ওনারা কেউ সহ্য করতে পারলেন না। সকলে সিদ্ধান্ত নিলেন মক্কার কাবা থেকে মূর্তিগুলো সরিয়ে দিবে। কিন্তু মুসলমানের সংখ্যা কম থাকার কারণে সেখানকার মূর্তিগুলা সরাবার মতো শক্তি মুসলমানের ছিল না। সেই মূর্তিগুলা সরাবার জন্য আল্লাহ ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা? আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় রাসূলের দাদা বাড়ি, মদিনায় হচ্ছে রাসূলের নানা বাড়ি। কথা মনে থাকবে বাজান? স্বাভাবিকভাবেই আমরা যারা পুরুষ হিসাবে জন্ম নিয়েছি, আমরা নানা বাড়ির চাইতে দাদা বাড়ি বেশি থাকি। নানা বাড়ি হয়তো বেড়াতে যাই আবার চলে আসি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্মভূমি দাদা বাড়ি থেকে কাফের মুশরিকরা নির্যাতন করার কারণে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বললেন, আপনি মদিনায় আপনার নানা বাড়িতে হিজরত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। ঈমানওয়ালা, আমলওয়ালা কিছু মর্দে মুজাহিদ তৈরি করলেন। 10,000 সৈন্য নিয়ে আল্লাহর হাবিব আল্লাহর কথা মতো মক্কায় প্রবেশ করলেন। 10,000 সৈন্যের সাথে ছিল এক একটা খোলা তরবারি। আজকে মসজিদের ইমাম সাহেব, ওনার খাটের নিচে একটা বড় তরবারি আছে, এটা ব্যবহার করে একদিন। কয়দিন? কুরবানির দিন এটা ব্যবহার করে না। কিন্তু ইমাম সাহেব অথবা কোন আলেম ওই কুরবানির দিন ছাড়া এটা কখনো ব্যবহার করতে পারে না। এই খোলা তরবারির সাথে নিয়ে 10,000 সৈন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে মক্কায় প্রবেশ করলেন, যাদের ধাওয়া পাল্টা হামলায় মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। আল্লাহর হাবিব কাবা ঘরের সামনে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল, আপনার মতো এত নূরানি চেহারা, এত সুন্দর মুখ, এত সুন্দর জবান, এত সুন্দর মস্তক মোবারক, এই কাবার পাশে আপনি নামাজ পড়তেছিলেন, আপনার মাথার উপরে এই কাফের মুশরিকরা ছোট ছোট পাথর মেরে আমাদের চোখের সামনে সেখান থেকে রক্তাক্ত করেছে। এই কাবার ঘটনা। এই মক্কার পাশে আপনি নামাজ পড়ছেন, আপনার মাথার উপরে উটের নারী বলি চাপায়া দিয়েছে, আমরা চোখের সামনে সেটা দেখেও আল্লাহর হুকুম না আসার কারণে আমরা সহ্য করছি। আজকে মক্কা বিজয় হলো, ইসলামের বিজয় হলো, আপনি শুধু বলেন আপনার সাথে যে যা করছে ওই ব্যবহারটা আমরা পাল্টা আক্রমণ করে সেটার প্রতিশোধ নিয়ে দিই। সারা বাংলার উলামায়ে কেরামদের সাথে কি আচরণ করেছেন আমি জানি না। আমার সাথে আমার মুসল্লি কমিটি সহ বিগত 4 বছর যে আচরণ করেছে, বেলা 11টা জুমার আগে আমার মসজিদে পুলিশ পাঠিয়ে দিয়েছে, হুজুরকে গ্রেফতার করা হোক। ওসি সাহেব আমার রুমের সামনে হাজির, জুমার নামাজের জন্য প্রস্তুত দিচ্ছি, হুজুর থানায় চলেন। ওসি সাহেব, সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনি মসজিদের মধ্যে রাজনীতির কথা বলেন। ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব
আমরা রাজনীতির কথা বলি, এই রাজনীতির কথা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলে যে প্রমাণ কি? আমি বললাম প্রমাণ হচ্ছে আল্লাহর নবী ছিলেন মক্কা মদিনার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। কথা ঠিক কিনা? রাসূল যদি মক্কার প্রধানমন্ত্রী হয়, মদিনার প্রেসিডেন্ট হয়, আমি মনিরুজ্জামান, আমি একজন আলেম, আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হই, প্রধানমন্ত্রী হই, এটা কি আপনাদের চোখে কোনো অন্যায়? আপনাদের চোখে কি অন্যায়? যদি নবীজি প্রধানমন্ত্রী হইতে পারে, প্রেসিডেন্ট হইতে পারে, তাহলে আমি যদি হই, এটা কোনো দোষের কিছু? ওসি সাহেবকে বললাম, আল্লাহর নবীজির রাষ্ট্রভবন ঘনভবন কোথায় ছিল জানেন? কয় না। আমি বললাম আল্লাহর নবীর রাষ্ট্রভবন ঘনভবন সংসদ ভবন সব কিছু ছিল মসজিদের মধ্যে। এলাকার মধ্যে যদি কোনো সমস্যা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেখানে বসে আছি এটা যদিও একটা চেয়ার, এরকম একটা মেম্বারে আপনাদের মসজিদের খতিব সাহেব জুমার দিন বয়ান করে কিনা, এটাকে বলা হয় মেম্বার। বাজান কি বলা হয়? মেম্বার। মেম্বার শব্দের অর্থ হচ্ছে তরবারি রাখার স্থান। কথা মুখস্থ রাখবেন। মেম্বার শব্দের অর্থ হচ্ছে তরবারি রাখার স্থান। তো আল্লাহর নবী মক্কার ভিতরে মদিনাতুল মুনাওয়ারায় যারা চুরি করত, এদের বিচার করতেন মসজিদের মধ্যে। কোরআনে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও। বিধান কার? আল্লাহ। একটু জবান খুলে বলেন, বিধান কার? আল্লাহ। তো মক্কার ভিতরে কেউ চুরি করছে, আল্লাহর নবীজি হাত কাটছেন কেলামে না, ঘরে না, সংসদ ভবনে না, হাত কাটছেন মসজিদে। কোথায়? মসজিদে নববীর মধ্যে হাত কাটছেন। তো যেখানে আল্লাহর নবী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইয়া মদিনার ভিতরে হাত কাটছেন মসজিদের মধ্যে, তো সেই মসজিদের মধ্যে আমি রাজনীতির কথা বলতে পারবো না, এমন ইমামতি আমি করি না। আমি তখন বলেছিলাম আপনি গ্রেফতার করা লাগবে না, আমাকে শুধু জুমার নামাজটা পড়তে দেন। জুমার নামাজ শেষ করে আমি থানায় যাব, আমার দুইটা হাত সঁপে দিব আর আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। আল্লাহ, শুধুমাত্র তোমার কোরআনের পক্ষে কথা বলার কারণে আজকে আমাকে জেলে যেতে হয়েছে, এতে আমার দুঃখ আর রাগ আর ক্ষোভের কিছু নয়। আল্লাহ, এই কোরআনের বিধান কায়েম করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভিতরে পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন। এই কোরআনের বিধান কায়েমের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। এই কোরআনের বিধান কায়েম করার জন্য অসংখ্য সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান কায়েম করার জন্য ইমামদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিষ পান করে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য হাসানুল বান্নাকে শহীদ করা হয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য শুধুমাত্র কোরআনের পক্ষে কথা বলার কারণে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 12টি বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের পক্ষে কথা গিয়া জেল খাটছে নবী 3 বছর। কয় বছর? এখনকার জেল, আমি যেখানে থাকি ঢাকা জোরাইন কেরানীগঞ্জে একটা জেলখানা আছে, ওই জেলখানার মধ্যে শীতের মধ্যে কম্বল দেওয়া হয়, বালিশ দেওয়া হয়, 3 বেলা খাবার দেওয়া হয়, সুস্বাদু খাবার, এবং সেখানে বিভিন্ন কাজের ব্যবস্থা করা আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহাল যেই জেলখানার মধ্যে ছিল, সেই জেলখানার মধ্যে সাহাবায়ে কেরাম খাদ্য না পেয়ে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এই জেলখানায় নবী আর সাহাবায়ে কেরাম ছিল 3 বছর। কয় বছর? ওসি সাহেবকে বললাম এই কোরআনের পক্ষে কথা বলার কারণে নবী যদি 3 বছর জেল খাটতে পারে, সাহাবায়ে কেরাম যদি জীবন দিতে পারে, ইমাম আজম আবু হানিফাকে যদি জেলখানায় বিষ পান করে হত্যা করতে পারে, হাসান আল বান্নাকে শহীদ করতে পারে, দেলোয়ার হোসেন সাঈদীকে 12টি বছর পর্যন্ত জেলখানায় রাখা হতে পারে, আমার মতো মানুষ জেলে যাইতে আমার কোনো সমস্যা নাই। আপনি থানায়
জেলখানায় যান, আমি জুমা পরে কোরআন সাথে নিয়ে আপনার কাছে আত্মসমর্পণ করব, আপনি আমাকে জেলখানায় বন্দী করবেন। আমার বিশ্বাস এই কোরআনের পক্ষে কথা বলার কারণে আল্লাহ কিয়ামতের দিন কোরআনের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা দেবেন ইনশাআল্লাহ। সুতরাং ভাইরা, কোরআনের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন একটু হাত দুইটা আল্লাহকে দেখান, হাত নামান। আল্লাহ তোমার এই বান্দাগুলা বলেছে কোরআনের পক্ষে থাকবে। কোরআনের পক্ষে থাকা মানে হচ্ছে যদি কখনো পরিস্থিতি এমন হয়, যদি এমন হয়, আজকে আমি আসতেছিলাম ঢাকা থেকে, একটা সাক্ষাৎকার দেখলাম এক রিকশাওয়ালার, ভ্যানওয়ালার। ওনাদেরকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে বাংলাদেশে আপনারা শান্তি চান? ওনারা বলে হ্যাঁ আমরা শান্তি চাই। বলেছে আপনারা 1971 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে বহুদল ক্ষমতায় আসছে, সবকিছুই তো দেখলেন। সামনে যদি নির্বাচন হয় ভোট দিবেন কি মার্কায়? সাধারণ মানুষকে সাংবাদিক জিজ্ঞেস করে। সাধারণ মানুষ বলে সাংবাদিক ভাই শোনেন, সবাই নির্বাচন আসলে বলে জনগণের খেদমত করব, বলে কিনা? পোস্টালের ভিতরে পোস্টাল ছাপায় দেয়, যদি আমাকে নির্বাচিত করেন তাহলে দেশ, রাষ্ট্র এবং জনগণের খেদমত করব, এই কথা বলে কিনা? ওই রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, তরকারিওয়ালা